Hello, Assalamualaikum. Moment Shaddan, Stofan Thomas Shak, Google Slide Bangla, how to use table, insert and format tables. Stofan Thomas Shak, আমরা গুগল স্লাইডের উপর টেবিল ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। এখন আমার কাজটা করার সাথে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা এখানে আসার পরে গুগল স্লাইডে ক্লিক করলে গুগল স্লাইডটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমি চাইলে রিসেন্ট প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা টেমপ্লেট নিয়ে কাজটা করতে পারি। তা আমি যে কাজটা করব, তো কাজটা করার জন্য আমি কি করব, তার প্রথমে আমি ধরো এখান থেকে প্রথমে ধরো আমাদের এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে আমরা আসি। আসলে আমাদের কিন্তু এখন একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন হয়ে গেল। ব্যাস, এখন ওপেন হওয়ার পর আমাদের এটা আমাদের ক্লোজ করি। ক্লোজ করার পর এখন আমাদের বিষয়টা করব। তো সেই ক্ষেত্রে আমরা এখন যে টেবিল ইনসার্ট করব, তো সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনুতে আসার পরে এই যে আমরা এই টেবিল কোন জায়গায় আমরা দেখি, আমরা একটু খুঁজলেই হবে টেক্সট বক্স, এই যে টেবিল। এখন আমরা আমাদের তাছাড়া এই যে আমাদের আগের ভিডিওগুলোর মধ্যে এই ইনসার্ট মেনুর মধ্যে যে টেবিলের বিষয়টা, এই বিষয়ের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের ধরো এখানে আমরা কয়টা কলাম কয়টা রো নিব। তা আমি ধরো এখান থেকে আমরা এখানে 4টা কলাম আর ধরো আমাদের এখান থেকে 3টা রো নিলাম। ব্যাস, নেওয়ার পরে তারপর আমি ধরো এটা আমাদের সিলেক্ট করি। তো এখন কিন্তু আমাদের এই বিষয়টা ধরো টেবিলটা চলে আসলো। এখন আমাদের টেবিলের আমাদের ধরো এখানে আমরা কি করতে পারি, টেবিলটা যেভাবে ধরো সিলেক্ট করে এ ধরো বড় করতে পারি। বড় করলে বড় হয়ে গেল। এবার আমরা টেবিলটাকে বড় ছোট করতে পারি। তারপর আমি এই টেবিলটার মধ্যে যদি আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের রো কলাম কোডটা, তো এই টেবিলটা কিন্তু আমরা বড় ছোট করা দেখলাম। এই যে আমরা আমাদের যদি চিকন করতে চাই ছোট করতে পারি, এই যে এখানে ক্লিক করলে ছোট করতে পারি। এখন আমাদের এই টেবিলের মধ্যে আমরা ধরো রো কলামের বিষয়ে দেখি। তো আমাদের রো কোনটা, টেবিলের রো হচ্ছে এই যে এগুলো হচ্ছে টেবিলের রো, এই যে এগুলা, এই যে এটা হচ্ছে টেবিলের রো, এই যে এটা টেবিলের রো, এটা টেবিলের রো, মানে এইভাবে যেগুলো থাকে এগুলো হচ্ছে টেবিলের রো। আর এভাবে সোজা যেভাবে থাকে যে এগুলো হচ্ছে টেবিলের কলাম, একটা কলাম, 2টা কলাম, এগুলো হচ্ছে টেবিলের কলাম। আর মাঝখানে এই যে ছোট ছোট এই যে এগুলো হচ্ছে সেল, এগুলো হচ্ছে বিভিন্ন সেল। এখন আমরা কিন্তু আমাদের এই টেবিলটা দেখলাম কিভাবে করতে হয়। তারপর আমি চাইলে আমি ধর এখান থেকে আমরা যে তোমাদের এখান থেকে আমরা এই টেবিলের মধ্যে কিছু লিখতে চাই, আমি ধর লিখবো কি সিরিয়াল নম্বর। ব্যাস, লেখার পরে তারপর আমি ধরো এখানে লিখবো কি আমাদের এখান থেকে লিখবো ফুল নেম। ব্যাস, তারপর আমি ধরো এখানে লিখি কি আমাদের এখানে এড্রেস। ব্যাস, এখানে আমি ধরে লিখি বিষয়গুলা, মানে এইভাবে আমরা টেবিলের মধ্যে লেখা লিখতে পারি। তা আমি এখান থেকে আমরা এই লেখাটা লিখতেছি কেন, কারণ আমাদের যখন আমরা টেবিলে আমরা কাজগুলো করব তখন লেখা ছাড়া আমি তোমাদের কাজগুলো বুঝতে হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি লিখে নিচ্ছি যাতে আমাদের কাজগুলো বুঝতে তোমাদের অসুবিধা না হয়। তারপর আমি ধরো এখানে সিরিয়াল নাম্বার লিখলাম 1 আর আমাদের 2। তারপর আমরা এখান থেকে লেখার পরে আমাদের ধরো ফুল নেম হচ্ছে একজনের ফুল নেম নুসরাত জাহান ইচ্ছে, আরেকজনের ধরো ফুল নাম হচ্ছে কি রাত্রি, আমাদের এখান থেকে রাত্রি সরকার সরকার। ব্যাস, এখান থেকে আমাদের যখন এখানে দেখলাম, ব্যাস লেখার পরে তারপর আমরা আমাদের এদিকে এড্রেস, তাহলে এই ইচ্ছের এড্রেস কি আমাদের ঢাকা মিরপুর। ব্যাস, ঢাকা মিরপুর। ব্যাস, লেখার পরে তারপর আমি ধরো ওইখান থেকে লেখার পরে ঢাকা মিরপুরের পরে তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার ধরে দিলাম কি ইচ্ছের ফোন নাম্বার হচ্ছে এখান থেকে আমরা 01 জাস্ট আন্দাজে একটা ফোন নাম্বার দিলাম। তো তোমরা তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবে এভাবে। আর আমি যাত্রী ফোন নাম্বার কি এটা আমি ধরে নিলাম। তারপর রাত্রি এড্রেস কি, রাত্রি সরকারের এড্রেস হচ্ছে ধর আমি এখান থেকে দিলাম শেরপুর। ব্যাস, আমি ধরো এখান থেকে দিলাম, এভাবে বিষয়গুলো আমরা ধরে দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা কিন্তু আমরা দেখলাম যে কিভাবে কাজটা করতে হয়। তো এখন আমরা তো দেখলাম যে কিভাবে আমরা এই ধরো এখানে আমরা কিন্তু এই টেবিলের মধ্যে অবশেষে ডাটাটা লিখে ফেললাম। এখন তো আমি তোমার জানোই কোনটা রো করলাম। তারপর আমি দেখালাম যে কিভাবে আমাদের টেবিলে আমাদের সাইজ বড় ছোট করতে হয়, যে ছোট করি, বড় বড় করতে চাইলে বড় করতে পারি, ছোট করতে চাইলে ছোট করতে পারি। কিন্তু আমি যদি চাই রো কলামের সাইজ বড় ছোট করবো, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, তো টেবিলটা আমি একটু ছোট রাখলাম। তো এখন এই লেখাটা কিন্তু এখানে আসছে না, কিন্তু আমাদের এই লেখাগুলো কিন্তু এটা গেছে। আমি ধরো এই কলামটা একটু ছোট করতে পারি, দিলে এই কলামটা ছোট হয়ে
হয়ে গেল। ফুল নেমের কলমটা ধরো আমরা এতটুকু রাখলাম, অ্যাড্রেসটা এতটুকু, আর ধরে ফোন নাম্বারটা এতটুকু। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই কি করতে পারি, কলমগুলো একটু আমাদের সমান করতে পারি। তারপর সেম রো এর বিষয়গুলো করার জন্য আমি যদি একটু রো কোনটা ছোট বড় করতে চাই, ধর আমরা কোনটা এদের আমাদের, আমি তোমাদের বিষয়ে দেখাচ্ছি, এদের আমরা এই রোটা একটু ছোট করব, দিলে কিন্তু রোটা ছোট হয়ে গেছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এরপর আমি যদি এখন আমাদের এই টেবিলে এই ফর্মেটে আসলে আমাদের এখান থেকে টেবিলে আসতে দেওয়া ইনসার্ট রো অ্যাবভ। এখন ইনসার্ট রো অ্যাবভ দ্বারা কি করে বোঝায়, আমরা এখান থেকে রো বাড়াতে পারি। তা আমরা রো কিন্তু এভাবে বাড়াতে পারি, যে আমরা টেপ প্রেস করে, যে আমরা সাধারণত যেভাবে করি টেপ প্রেস করি আবার টেপ প্রেস করি, এ রো বাড়ছে, এভাবে কিন্তু রো বাড়াতে পারি। তো আমি ধরো এই ধরো একটু সাইজটা কমাই, টেবিলের সাইজটা কিন্তু একটু বেড়ে গেছে, তো আমাদের জায়গাটা একটু হয়ে গেছে, আমি ধরো একটু সাইজটা কমালাম, ব্যাস। এখন ধরো আমরা আমাদের এখান থেকে আমরা এই রোটা ধরো সিলেক্ট করলাম। তো এখন এখানে আসার পর আমি ধরো এই রোটা কি করবো, এই রোটা ধরো আমরা আমাদের উপর একটা রো বাড়াবো, 3-4 রো অ্যাবভ দিলে এই রোটার উপর একটা রো বাড়ছে। তারপর এখানে সিলেক্ট করে এই রোটার ধরে আবার নিচে একটা রো বাড়াবো। তো ফরম্যাটে আসার পরে, টেবিলে আসার পরে আমাদের ইনসার্ট রো বিলো দিলে এই রোটার নিচে একটা রো বাড়বে। তারপর আমি এখান থেকে যদি আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কি করতে চাই, এই যে আমাদের এভাবে কিন্তু আমরা রো বাড়াইতে পারি। এখন বানানোর পরে তারপর আমি যদি এখান থেকে তো আমরা আমাদের এই কটা দেখলাম, তারপর আমি যদি এখন লিখতে চাই লিখতে পারি। এখন আমি যদি আমাদের রো ডিলিট করতে চাই, বা আমি তোমাদের এই বিষয়টা একটু পরে দেখাচ্ছি, আমার এখানে কিন্তু রো বাড়ানো। তো এখন এটা আমাদের ধর আমি কিছু লিখলাম, তোমাদের কাজটা বোঝানোর জন্য এখানে কিছু লিখলাম, লেখার পরে তারপর ধর আমাদের এখান থেকে আমরা একটু ছোট করে আমরা ব্যাস ছোট করার পর, তো এখন আমরা এটা দেখার পরে তারপর আমি ধরো এখান থেকে এই দুইটা রো এখন সিলেক্ট করব। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা একাধিক রো আমাদের কিভাবে করতে হয় সেই বিষয়ে দেখব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ধরো এই রো থেকে সিলেক্ট করে আমি ধরো এই দুইটা রো সিলেক্ট করলাম, ব্যাস। এই যে আমরা এইভাবে দেই। তো এখন আমাদের দেখবো যে আমরা তো একটা রো দ্বারা এভাবে উপরে নিচে করতে পারি, এখন আমি ধরো দুইটা রো দ্বারা একসাথে দেখবো মাল্টিপল। তখন টেবিলে আসার পর আমি যদি ইনসার্ট রো অ্যাবভ দেই, উপরে বাড়বে। তারপর আবার এখান থেকে আবার এই রোগুলো আমরা সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করার পরে তারপর আবার এখানে আসার পর আমরা এই যে দুইটা রো সিলেক্ট করলাম, আবার আমি যে ইনসার্ট রো বিলো দিই, তো এই দুইটা আমাদের রোয়ে কিন্তু আমরা আমাদের নিচে এখানে কিন্তু আমাদের কি হয়ে গেছে, একটা রো চলে আসছে। এটা কিন্তু আমরা দেখলাম। তারপর আমি ধর এখান থেকে এখন আমরা দেখবো যে কিভাবে আমাদের এখান থেকে আমরা কলাম বা মানে কলামটা কিভাবে আমরা এখান থেকে বাড়াইতে কমাইতে পারি। তো সেইটা দেখার ক্ষেত্রে আবার আমরা কি করব, আমাদের যে কলামটার কাজ করব সেটা সিলেক্ট করতে হবে। তারপর আমি যদি আমাদের এই ফরম্যাটে আসার পরে টেবিলে আসার পরে ইনসার্ট কলাম লেফট দিই, তো এই কলামটা বাম দিকে একটা কলাম বাড়বে। আবার আমি কলামটা সিলেক্ট করে এখন আমি যদি আমরা আমাদের এদিকে আসি, এই ফরম্যাটে আসি, তারপর আমি যদি ইনসার্ট কলাম রাইট দিই, এটা ডান দিকে একটা কলাম বাড়বে। এখন বাড়ার পরে এখন কিন্তু এভাবে আমরা আমাদের বিষয়টা করতে পারি। তারপর আমি ধর এই কলমে আমরা এখানে ভালো, এখন এখানে আমি ধর কিছু লিখলাম জাস্ট তোমাদের কাজটা বোঝানোর জন্য, ব্যাস কিছু লিখলাম। এখন তো আমরা দেখলাম যে কিভাবে আমরা আমাদের একটা কলম দ্বারা আমাদের কাজটা করতে পারি। এখন যদি মাল্টিপল কলম দিয়ে করতে চাই, যেই কয়টা কলম আমরা বাড়াবো সেই কয়টা কলম সিলেক্ট করতে হবে। তারপর আমি এই ফরম্যাটে আসার পরে আমরা টেবিলে আসার পর আমরা যদি ইনসার্ট কলম লেফট দিই, এটার বাম দিকে কিন্তু দুইটা কলম বেড়ে গেছে। আবার আমি এখানে আসার পর আমি যদি এখানে ইনসার্ট কলম লেফট দেই, তারপর আমাদের এখান থেকে ডান দিকে বেড়ে যাবে। ইনসার্ট করলাম, আমাদের আর কি রাইট দিলে ডান দিকে বেড়ে যাবে। তো এখন ধর এখানে কিন্তু আমাদের টেবিলটা একটু কেমন উল্টাপাল্টা হয়ে গেছে না, কারণ আমাদের এখান থেকে আমাদের কিন্তু এদিকে আমাদের অনেক রো করলাম এই টেবিলের মধ্যে, তাই একটু উল্টাপাল্টা হয়েছে। তো আমি যদি আবার টেবিলের সাইজ বাড়াই তাহলে আবার ঠিক হয়ে যাবে। তো এখন আমি দেখবো যে কিভাবে আমরা এই টেবিলের যে রো, এই যে আমাদের এখানে রো গুলো আছে সেগুলো কিভাবে আমরা ডিলিট করতে পারি। তো আমি ধরো আমাদের কোন রোটা প্রয়োজন না, আমি যদি উপর দিকে আসি, উপর দিকে আসলে কিন্তু আমাদের ধরো এই রোটা আমাদের প্রয়োজন না, এই রোগুলো আমাদের প্রয়োজন না। তাই আমি যে রোগুলো উপর দিকে এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তো যেই কয়টা রো আমাদের প্রয়োজন না, সিলেক্ট করার পর আমি যদি ফরম্যাটে আসার পরে টেবিলে আসা এই যে ডিলিট রো, তো এটা দিলে এই রোগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আর কোনটা রো আমাদের প্রয়োজন না, আমি যদি যেখানে আসি আমাদের এই রোটা প্রয়োজন না, এই রোগুলো, তো এগুলো আমি যদি সিলেক্ট করি, ব্যাস সিলেক্ট করার পর তারপর আমি এখান থেকে আমরা এদিকে আসি, এই ফরম্যাটে আসার পরে টেবিলে আসি, তারপর ডিলিট রো দিলে আমাদের রো ডিলিট হয়ে গেল। তারপর আর কোন রো প্রয়োজন না, তো এগুলো আমরা এখান থেকে যদি সিলেক্ট করে এক্সট্রা রোগুলা, তো এক্সট্রা রোগুলো এবার আমি সিলেক্ট করলাম। করার পর তারপর আমি যদি এখান থেকে আসি, যে আমরা ফরম্যাটে আসি, টেবিলে আসার পরে ডিলিট রো দিই, এখন কিন্তু টেবিলটা কিন্তু আমরা দেখলাম হালকা হয়েছে। তারপর আমি যদি এখান থেকে দেখার পরে এরপর ধরো আমরা এখন কলাম, তো যে এক্সট্রা কলমগুলো আমরা বাড়িয়েছি এগুলোর মধ্যে ধরো এই কলমটা প্রয়োজন হইতে, এটার উপর কাজটা রেখে যদি ফরম্যাটে এসে টেবিলে আসি, যে আমরা ডিলিট কলাম দিয়ে কলাম ডিলিট হয়ে গেল। আমি যদি এভাবে আমরা সবগুলো একসাথে করতে সিলেক্ট করে আমরা এই যে আমি ধরো এখানে আসার পরে এদের ডিলিট কলাম দেই,
ডিলিট কলাম দিলে কলাম ডিলিট হয়ে গেল। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম কিভাবে কাজটা করতে হয়। ব্যাস দেখার পরে এদের আরেকটা কলাম আছে, এটা আমি এটার উপর কাজটা কিভাবে সিলেক্ট করি, তো ফরম্যাটে এসে টেবিলে আসার পর ডিলিট কলাম দিই, দেন এটাও কিন্তু ডিলিট হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। সেম বিষয়টা আমি মাউসের ডান বাটনে ক্লিক করেও কিন্তু করতে পারি। কেমন, ধর আমরা একটা রো বা দুইটা রো, কয়টা রো বাড়াবো, একটা রো বাড়াবো, তো এই রোটার উপর কাজটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করি, ধর আমি যেখানে বিষয় দেখাই এই রোটা ধর আমরা সিলেক্ট করলাম, তারপর এখন আমরা এটা বাড়াবো, মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট, এখান থেকে আমরা ধরো প্রথমে কলাম দেখি, কলামটা সিলেক্ট করার পর আমি দিই ইনসার্ট কলাম লেফট দিয়ে, এটার বাম দিকে একটা কলাম বাড়বে। আবার আমি যদি এখান থেকে আমরা এই কলামটা আবার আমি ধরে সিলেক্ট করলাম, তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট কলাম রাইট দিলে ডান দিকে বাড়বে। আবার আমি যদি একসাথে আমাদের কাজটা করতে চাই, তো আবার একসাথে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট কলাম লেফট বাম দিকে, আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট কলাম রাইট দিলে ডান দিকে। তো এখন আমি যদি এখান থেকে কলামগুলো আমি যদি এখানে আমরা কি করতে চাই, ডিলিট করতে চাই, এভাবে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে আমরা যদি ডিলিট কলাম দিই, কলাম ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়ে দেখায়। সেম রো এর ক্ষেত্রেও আমি যদি এখান থেকে রো বাড়াইতে চাই, এদের এই কলামটাও কিন্তু আছে, মাউসের ডান বাটনে ক্লিক করে এটাও ধর আমি ডিলিট কলাম দিয়ে ডিলিট করে দিলাম। এখন রো বাড়াতে চাইলে আবার আমরা কি করব, রো বাড়ানোর জন্য আমি ধর এখান থেকে আমরা কোন রো বাড়াবো, তো এখন আমি ধরো এই কলাম আমি ধরো এখানে একটু টেবিলটা ছোট হয়ে গেছে, তো টেবিলটা আমি একটু বড় করে নিতে হবে। তো এইগুলি বিষয়গুলো করলে তো টেবিলগুলো একটু ছোট হয়ে যায়। এখন রো বানানোর ক্ষেত্রে আমি কি করব, তো রো বানানোর ক্ষেত্রে আমাদের এটা একটু শুরু করলাম, ব্যাস শুরু করার পর তারপর আমি যে এখন রো বাড়াবো, সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা আমাদের ধরো আমাদের এই রোটা বাড়াবো, এই রোটার উপরে নিচে রো বাড়াবো। তো এখানে আসার পরে আমি যদি আমার ইনসার্ট রো বিলো দিয়ে এটা নিচে রো বাড়ছে, আবার মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি ইনসার্ট রো অ্যাবভ দেই, এটার উপরে রো বাড়ছে। আবার আমি যদি ধরো দুইটা রো সিলেক্ট করলাম, মাল্টিপল রো, তো মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট রো বিলো দিলে নিচে বাড়বে, আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট রো অ্যাবভ দিলে এই দুইটা রো এর উপরে বাড়বে। এভাবে কিন্তু আমরা আমাদের রো বাড়াতে কমাতে পারি। আবার আমি যেভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে ক্লিক করি, তারপর আমি এখান থেকে যদি ডিলিট রো দেই, তো আমাদের রো কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস তারপর আবার আমি এটা সিলেক্ট করলাম, মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট রো দেই, রো ডিলিট হয়ে গেল। মানে আমরা যে বিষয়গুলো করছি সেম, কোনো ভিন্নতা নেই, যে বিষয়গুলো করছি সেম বিষয়গুলো আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারি। ডিলিট রো দিলাম, ব্যাস ডিলিট হয়ে গেল। এখন আমাদের কিন্তু এই বিষয়ে দেখলাম। তারপর দেখার পরে আমরা আমাদের এখান থেকে তারপর দেখি কি আছে। তো আমি ধরো এখন টেবিলের সাইজটা একটু বড় করে নেই, টেবিলটা আমরা কাজ করছি যে টেবিলটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তো এখন আমি ধরো এখানে টেবিলটা একটু মাঝখানে রাখলাম। তো এখন তারপর আমাদের ফরম্যাটে আসতে দেওয়া আছে টেবিলের মধ্যে, এই বিষয়গুলো তো দেখলাম। তারপর আমাদের ডিলিট কলাম দেখলাম। এখন ডিস্ট্রিবিউট কলাম, তো ডিস্ট্রিবিউট কলাম কি কাজ করে, ধর আমাদের এই কলামটা ধর একটু ছোট, এটা একটু বড়, এটা একটু ছোট, এটা একটু বড়, ধর আমরা রাখলাম কিরকম, ধরো এই যে টেবিলের মধ্যে এদের কলামের বিষয়টা যে আমরা করবো, তো ধরো এই কলামটা আমরা কলামের রো আমি ধর একটু বড় ছোট করবো, ধরো বা আমাদের ধর কিন্তু করা আছে। তো এখন আমাদের ধরো এই কলামটা কিন্তু ছোট, আবার এটা বড়, এটা ছোট এটা বড়। তো এখন আমরা এখান থেকে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনটা ছোট কোনটা বড়। এখন আমি যে এভাবে এই যে অপশন আসলে যে এরকম অপশন যখন আসে, এই যে আমি দেখাই আমি কোন জায়গায় অপশনটা এখানে আসে না, এটা সহজে আমি তোমাদের বিষয়ে দেখাচ্ছি। আমি যদি এখানে আসি, এই যে এরকম অপশনটা আসে না, এভাবে কিন্তু আমরা এই যে ধরো রোটা বাড়াতে কমাতে পারি। আমি যদি এখানে বাড়াই, এদের রো কিন্তু আমাদের কমে। তো এখন এখন ধরো আমাদের কোনো রোই সমান না, কোনো কলামই সমান না। এখন আমি যখন এইগুলো যে এভাবে আমাদের অপশন আসলে ধর একটু কমাইতে সমান করতে যাবো, কিন্তু এখন কিন্তু অনেক কষ্ট হবে আর অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমি যদি পুরো টেবিলটা সিলেক্ট করে ফরম্যাটে আসার পরে আমি যদি টেবিলে আসি, তারপর আমি যদি ডিস্ট্রিবিউট রো দেই, তা আমাদের টেবিলে যত রো আছে সব সমান হয়ে যাবে। আর এখানে আসার পর আমি টেবিলে আসার পর ডিস্ট্রিবিউট আমাদের কলামস দেই, তো আমাদের এখানে সব কলামসগুলো ডিস্ট্রিবিউট মানে একবার সমান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস এটা কিন্তু আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে তারপর আমি এখান থেকে আমরা ফরম্যাটে আসি, এরপর আমরা দেখার পর আমাদের দেওয়া আছে ডিস্ট্রিবিউট রো কলাম মার্সেল আর আনমার্সেল। এটা কি কাজ করে, ধর আমরা আমাদের এখান থেকে আমরা যে মার্সেল করবো, তার আমি একটা রো ধরো একটা বাড়িয়ে নিলাম, তাহলে কাজটা করতে তোমাদের সুবিধা হবে, মানে একটা কলাম ধর এখন আমরা এখানে কোন জায়গায় আমাদের ডান দিকে একটা কলাম বাড়ালাম। তো এখন আমরা ধরো মার্সেল করবো। তো মার্সেল কি, এদের এই দুইটা কলামের মাঝখানে যে দাগটা আছে না, এই দাগটাকে আমরা উঠে দেওয়াকে আমরা বলে মার্সেল। ধরো আমরা এই দুইটা কলাম আমি এভাবে সিলেক্ট করলাম, মানে এই দুইটা কলামে এই লেখাটা এটুকু সিলেক্ট করলাম, এখনটা মার্সেল করবো। তো ফরম্যাটে আসার পর টেবিলে আসার পর আমি যদি মার্সেল দেই, তো মাঝখানের দাগটা কিন্তু উঠে গেছে। সেম বিষয়টা আবার আমি যদি এদিকে আসি, আসার পর আমরা আনমার্সেল দিই, তা আবার আগের মতো চলে আসছে। সেম বিষয়টা মাউসের ডান বাটনে ক্লিক করে আমি কোন জায়গায়
আমরা যদি নিজ দিকে আসি, এই যে আমাদের মার্সেস দিলে মার্সেস হয়ে গেল। আবার আমরা নিজ দিকে আসার পর আমরা কোন জায়গায় আনমার্সেস দিলে আনমার্সেস হয়ে গেল। আবার আমরা কিন্তু এই যে এখান থেকে আমরা এই দ্বারা এখান থেকে রোটা একটু ছোট করি, আর আমরা ধরো এই কলমটা একটু ছোট করলাম, ব্যাস এটা ধরো একটু বড় করলাম, ব্যাস এর কিন্তু আমরা বিষয় দেখলাম। এখন আমাদের ডিস্ট্রিবিউট রো কলমের বিষয়টা আমি কিন্তু মাউসের ডান বাটনে ক্লিক করেও করতে পারি। ডিস্ট্রিবিউট রো দিলে রোগুলো সমান, মাউসের ডান বাটনে ক্লিক করে ডিস্ট্রিবিউট কলাম দিলে কলাম সমান। তাই আমি এখন ডিস্ট্রিবিউট রো দেই, তো এখন কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেল। তো টেবিলটাই কিন্তু একটু বড় হয়ে গেছে আমাদের, আমাদের টেবিলটা ছোট করে নেই, ব্যাস বিষয়টা কিন্তু হয়ে গেল। মানে আমাদের যে বিষয়গুলো এখান থেকে করতে পারি এগুলো আমরা আমাদের ডান বাটনে ক্লিক করে আমরা কাজগুলো করতে পারি। ব্যাস তারপরে এখন আমাদের তো এখানে আনমার্ক সেলে বিষয়গুলো দেখলাম। তো এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের কাজগুলো করলাম, এখন আমাদের টেবিলটা প্রয়োজন না, তো আমরা এই টেবিলটা ডিলিট করে দিব। তো এখানে কি আসলে কিন্তু আমাদের এই টেবিলের ডিলিট অপশনটা নেই, তো এই দিকে কিন্তু টেবিল ডিলিট অপশনটা নেই। তো এখন টেবিলটা আমরা কিভাবে ডিলিট করবো? আমি যদি সিলেক্ট করি, ডিলিট প্রেস করে ডিলিট হয়ে গেল। আমি যদি আনডু করে মাউস বাটনে ক্লিক করি, তো এখন আমি নিজ দিকে আসলে এই যে ডিলিট, আমরা এখানে নাম এদের টেবিলের উপর কার্সর রেখে তারপর মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে। তো এখন আমি যদি এই যে ডিলিট টেবিল এখানে যদি ক্লিক করি, তো টেবিলটা ডিলিট হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা, টেবিলের মূল বিষয়টা কি বিষয়ে দেখাবে আমি ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের এই গুগল স্টাডির উপর টেবিল ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।